হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই যে এখন বাজে 8টা, আর এখন ঘুমের থেকে উঠে পড়েছি। অনেকক্ষণ আগেই ঘুমের থেকে উঠে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম। আর এই যে খুব রোদ দিয়েছে বলে জামা কাপড়গুলো আবার উল্টে পাল্টে দিচ্ছি। আর ওদিকে আমার শাশুড়ি মার রান্নাবান্না হয়ে গেছে। আর আমার আজকে শরীরটা খুব খারাপ, আজকে আর কোনো কাজ বাজ করিনি, খালি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই রোদ দিয়েছে বলে একটু উল্টে দিলাম। তো আমার শাশুড়ি সব কাজ করেছে, আর আজকে স্নান করতেও দেরি হয়ে গেছে শরীর খারাপ বলে, উনি আর কিছু করতে দিল না। আর এই যে রান্নাও হয়ে গেছে, সবাই রান্না করে সবার খাওয়া হয়ে গেছে। আর আমারও খিদে পেয়েছে, আমিও খেয়ে নেবো, ওষুধ খেতে হবে। তো এই যে খাওয়া দাওয়াটা করে নিই, ততক্ষণ দেখতে থাকো। তো আজকে আর স্নান করা হয়নি, আর আজকে পুজোও দিতে পারবো না, আমার শাশুড়িমায়ের পুজো দেবে। আর এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আজকে রান্না হয়েছিল ডাল আর ভেন্ডি ভাজা, আর কিছুই না। তো খাওয়া দাওয়াটা করে নিই, তোমরা ততক্ষণ দেখতে থাকো ব্লগটা। আর তোমরা কিন্তু আমার ভিডিও কেউই দেখছো না, আমি কিন্তু সবার ভিডিও দেখে লাইক কমেন্ট করে আসছি, আর তোমরা কিন্তু আমার ভিডিও কেউই দেখছো না। তো এই যে আমার স্নানও হয়ে গেছে, স্নান করে জামা কাপড়গুলো শুকিয়েছিল, সেই জামা কাপড়গুলো সব নিয়ে এসেছি, নিয়ে ভাঁজ করে করে ধুয়ে দেবো, তারপরে সিঁদুরটা পরে নেব। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, ততক্ষণ তোমরা দেখতে থাকো। আর এই যে শাড়িটা, ওই শাড়িটা কিন্তু মনসা পুজোর সময় পরেছিলাম, ওইটা ধোবো করে ধোয়া হয়নি, কারণ বৃষ্টি হচ্ছিলো, কদিন ধরে রোদ দেয়নি। ভাবছিলাম ধোবো, আর যদি না শুকায়। তা আজকে ভালো রোদ দিয়েছে, তা শুকিয়েও গেছে, ধুয়ে দিয়েছিলাম শুকিয়েও গেছে। তো এই শাড়িটাও ভাঁজ করে শোকেসে তুলে দেবো, আর জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। আর শরীরটাও খুব খারাপ, আর পেটে এত ব্যথা করছে, কোনো কাজ করতেই পারছি না, ওই জন্য আর কোনো কাজ করিনি। আজকে এইগুলোই করেছি, যা করেছি তাই তুলে ধরলাম তোমাদের কাছে। তো কাপড় ভাঁজ করা হয়ে গেছে। এই যে এখন চুলটা মুছে নেবো, মুছে আঁচড়ে নেবো, আঁচড়ে তারপরে সিঁদুরটা পরে নেবো। আর আজকে কিন্তু এক জায়গায় যাবো বিকালে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। এই যে এখন চুলটা আঁচড়ে নিচ্ছি ভালো করে, চুলটা ভেজে, আজকে মাথাটাও ভিজিয়েছি, ভিজিয়ে ভালো করে তেল দিয়ে নিয়েছি, আর তেল না দিলে মাথা খুব ব্যথা করে। তো এই যে চুলটা আঁচড়ে নিচ্ছে, আঁচড়ানো হয়ে গেছে, এবার সিঁদুরটা পরে নেব, তারপর টিপটা পরবো। তো সিঁদুরটা পরে নিয়ে দেখতে থাকো। তো এই যে এক জায়গায় যাব বলছিলাম, সেই জায়গায় চলে এসেছে। এই যে আমার বোনও এসেছে, আর আমরা এসেছি মেলায়। আসতে চাইছিলাম না, আমার বোন ফোন করে বললো আয়, আর ও বললো চলো তাহলে। এই যে চলে এসেছি, আর মেলায় এত সুন্দর সুন্দর জিনিস, যেটা দেখছি সেটাই নিতে ইচ্ছা করছে, এত ভালো ভালো জিনিস। আর এই যে এখানে আইসক্রিম নিয়ে নিচ্ছি, আর বোনের সাথে বক বক করছি, খাচ্ছি। আর মেলায় এসছি, আর আইসক্রিম খাবো না তা কখনো হয়? আর এই দেখো কত সুন্দর সুন্দর সেট, কসমেটিক, এত সুন্দর সুন্দর, যেটা দেখছি সেটাই মনে হচ্ছে কোনটা নেবো। আর এই দেখো এখানে কত বড় নাগরদোলা, আমি তো কোনোদিন নাগরদোলায় উঠিনি, আমার তো খুব ভয় লাগে। আর এই যে এখানে অনেক কিছুরই খাবার দোকান হয়েছে, চাউমিন, এগ রোল, অনেক কিছুই হয়েছে। আর ডিজাইনটা খুব সুন্দর লাগছে, আর এখন রাতও হয়ে গেছে, লাইটিংগুলো ভালো লাগছে দেখতে। আর মেলায় খুব লোকও হয়েছে। তো মেলাটা ঘুরেই তখন দেখতে। আর মেলা ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের অনেক কিছুই খাওয়া হয়ে গেছে। আর দেখো কত কাচের জিনিস, কাপ প্লেট, সব 40, যা নেবে সব 40 টাকা। তো যারা নিয়েছি বাড়িতে গিয়ে দেখাবো। দেখো কত সুন্দর লাগছে দেখতে, মেলায় আসলেই খালি ইচ্ছা হয় যে কোনটা নেবো। মেলায় আসলেই খালি পয়সা নিয়ে আসতে হবে। আর যে এখানে পুতুলগুলো দেখো, পুতুলগুলো তো আরও সুন্দর লাগছে দেখতে, সব লাল। আর এই যে মিষ্টি নিয়ে নিয়েছে, মিষ্টির দোকান থেকে বোন জোর করে নিয়ে যাচ্ছে, ও শ্বশুর এসেছিল, শাশুড়ি এসেছিলো, বা মেলায় দেখা হয়েছিল। তো বললো চলো, যাবো না, তো জোর করে নিয়ে যাচ্ছে, তো বেশি রাত করবো না, ওদের বাড়িতে গিয়ে ঘুরে আবার চলে আসবো। আর হেঁটে হেঁটেই যাচ্ছে, বেশি দূর না, এখান থেকে কাছেই হেঁটে হেঁটে যাওয়া যায়।
আর ও তো চলে গেছে বোনের বরের সাথে আগে। তো এই যে চলে এসেছি ওদের বাড়ির কাছে, প্রায় একটু কাছেই, বেশি দূর না। তো এই যে চলে এসেছি ওদের বাড়িতে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।